إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام أوصيكم وإياي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى يقول إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1443 হিজরি সনের 14ই রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো শুরুতু শাহাদাতি আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কোনো ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যদান করার মাধ্যমে প্রকৃত ঈমানদার হওয়ার জন্য যেই শর্তগুলো দরকার, শর্তগুলো প্রয়োজন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদানের শর্তসমূহ আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল হিসাবে সাক্ষ্য দেওয়া, এই ঘোষণা দেওয়া, এটি ঈমানের একটি মৌলিক বিষয়। কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল হিসাবে বিশ্বাস করেন কিন্তু ঘোষণা দিতে রাজি না হন,
তাহলেও এই লোক ঈমানদার হতে পারবে না। মানে মনে প্রাণে সে বিশ্বাস করে যে তিনি আল্লাহ রসুল, তিনি আল্লাহর নবী, কিন্তু তিনি ঘোষণা দিতে রাজি নেই, সাক্ষ্য দিতে রাজি নেই, তাহলেও কিন্তু তিনি মুসলিম হবেন না। যেমন আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় আদরের একজন চাচা, এবং ইসলামের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে যার বিশাল অবদান রয়েছে, সেই আবু তালেব মনে প্রাণে অন্তর থেকে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী, সত্যিকারের রাসূল। এটা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিভিন্ন কার্যক্রম তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে আপনি সাক্ষ্য দেন, আপনি ঘোষণা দেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত। কোথাও যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা থাকে, তার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করা আছে। এই দুটি বাক্যকে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি বাক্যকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সংযুক্ত করেছেন, একটিকে আরেকটির থেকে আলাদা করা যায় না। এক বাক্যকে আরেক বাক্য থেকে আলাদা করলে ঈমান থাকে না, এবং দুইটাই ঈমানের মৌলিক দুটি বিষয়। তো ঈমানের আরও মৌলিক বিষয় আছে, কিন্তু অন্যান্য মৌলিক বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্পৃক্ত করেন নাই, যেভাবে এই দুটি বাক্যকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেছেন। এই জন্য কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতে রাজি না হয়, সে ঈমানদার হতে পারবে না। আবার কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে রাজি না হয়, সেও ঈমানদার হতে পারবে না। কারণ এই দুটি বাক্য একটির সাথে আরেকটি গেঁথে দেওয়া হয়েছে, একটির মধ্যে আরেকটিকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। এজন্য কোনো ব্যক্তি যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হল লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মা'বুদ নাই। যখন কোনো ব্যক্তি এই সাক্ষ্যটা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তার কাছে প্রশ্ন করা হবে যে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই, এটা আপনি জানলেন কিভাবে? কোন উৎস থেকে, কিভাবে আপনি জানতে পেরেছেন যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই? তখন তিনি উত্তর দিতে বাধ্য হবেন যে আমি জেনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার এই জ্ঞানের মূল উৎস, সেখান থেকে আমি জানতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মা'বুদ নাই। তখন তাকে প্রশ্ন করা হবে, আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি জেনেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? তখন উত্তর হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়, আর অন্য কোনো মানুষের কাছে ওহী নাজিল হয় না। অন্যান্য মানুষ থেকে তাকে রিসালাত আলাদা করে দিয়েছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত রাসূল। তাহলে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যদানটা পরিপূর্ণ হতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে।
না হয় তার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদানটা পরিপূর্ণ হবে না। আবার কেউ যদি বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্য দিলেও তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে বাধ্য। কারণ যিনি সাক্ষ্য দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাকে প্রশ্ন করা হবে যে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে মেনে নিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূল মানে আল্লাহর দূত, রাসালা নিয়ে আসেন। রাসালা মানে চিঠি, একটা বাণী, একটা মৌলিক জিনিস নিয়ে আসেন, বহন করেন। রাসূল মানে বহনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ যা পাঠাইতে চান ওইটা রাসূলের মাধ্যমে পাঠান। রাসূল হলেন একজন বহনকারী। তা আল্লাহ আমাদের জন্য তার মাধ্যমে কি পাঠাইছেন, তিনি কি রাসালতটা নিয়ে এসেছেন, কি দাওয়াত দেওয়ার জন্য তিনি পৃথিবীতে রাসূল হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন রাসূল বানাইছেন, তখন উত্তর হবে যে তিনি দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ শিখানোর জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে রাসূল বানাইছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম যে দাওয়াতটি দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করেছেন সেটি ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এটা ঘোষণা দাও। তুফলিহু, তাহলে তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দাওয়াত জমিনে আল্লাহর পক্ষ থেকে যেটি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিলে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে তিনি বাধ্য, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে বাধ্য। অর্থাৎ এই দুইটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে কথাটা প্রথমে বলছিলাম যে আবু তালেবকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি এটা ঘোষণা দেন, সাক্ষী দেন, কারণ আপনি তো সব জানেন, আপনার ভিতরে বিশ্বাস ঠিক আছে, আপনি সব জানেন, কিন্তু আপনি মৃত্যুর আগে আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে জমিনে যে আপনি এই তাওহীদে, এই রাসালতে আপনি বিশ্বাসী। চাচা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছেন, করে লাস্টে বলছেন না, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপদাদারা, পূর্বপুরুষেরা যেই আদর্শের উপরে, যেই মিল্লাতের উপরে ছিল, আমিও সেই মিল্লাতের উপরে আছি, আমি এর থেকে আর পরিবর্তন হব না। আমি আমার বাপদাদা যেদিকে, আমার পূর্বপুরুষ যেদিকে, আব্দুল মুত্তালিবেরা যেদিকে, আমি সেদিকেই আছি। বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে ঈমান তার নসিব হয়নি। তাহলে বোঝা গেল অন্তরে শুধু বিশ্বাস করলে ঈমান হয় না, ওই অন্তরের বিশ্বাসটা সাক্ষ্য দিতে হয়, ঘোষণা দিতে হয়। এখন ঘোষণা দিলেই কি ঈমানদার হয়ে যায়, বা ঘোষণা দিলেই কি জান্নাতি হয়ে যায়? তাও না। যদি ঘোষণা দিলেই জান্নাতি হয়ে যেত, তাহলে অনেক মুনাফিক ছিল মদিনাতে, তারা অনেক সুন্দর করে করে এই কালেমার ঘোষণা দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাইরা এই কালেমা স্বীকার করে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে স্বয়ং এই কালেমার ঘোষণাও দিয়েছে। এবং আমাদের চেয়ে, বাংলাদেশি মুসলমানের চেয়ে তারা আরও অনেক সুন্দর উচ্চারণে কালেমা পড়েছে, কারণ তারা আরব দেশের মানুষ, আরবি তাদের মাতৃভাষা। তাহলে তাদের আরবি আর আমাদের আরবি কি এক নাকি? তাহলে তারা কত সুন্দর আরবিতে কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়ে কি হয়েছে? সর্বশেষ পরিণতি তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে গেছে। মানে কাফেরদের থেকেও তারা জাহান্নামের নিচে গেছে। যারা কালেমা পড়ে নাই, কালেমা স্বীকার করে নাই, তারা তো জাহান্নামী, কাফেরেরা। কিন্তু এরা কালেমা পড়ে শুধু জাহান্নামী না, একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে বোঝা গেল শুধু কালেমা পড়লেও জান্নাতি হওয়া যায় না। এই কালেমা পড়ার সাথে সাথে কালেমার কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে। এই শর্ত সহ যারা কালেমা পড়বে তারাই জান্নাতি হবে।
আর এই শর্তগুলো যদি না থাকে তাহলে সারা জীবন কালেমা পড়ে কালেমার ধারক বাহক কালেমার অনুসারী দাবি করলেও জান্নাতে যাওয়া নসিবে হবে না। এজন্য আমাদেরকে একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে যে আমি যে কালেমাটা পড়েছি আমার এই কালেমার শর্তগুলো ঠিক আছে কিনা। অনেকে আমরা শর্তগুলো সম্পর্কে কোনো খবরে রাখি না, জানিও না, মনে করতেছি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়তেছি, কালেমা পড়তেছি, কালেমা জিকির করতেছি, মনে হয় এই কালেমা যাতে পড়ছি জান্নাতে তো যাবই। কিন্তু কালেমার একটি শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে তার পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয়। এজন্য আমরা আজকের খুতবায় সংক্ষেপে আলোচনা করব এই কালেমার শর্তগুলা। তবে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য কিছু শর্ত আছে, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়ার জন্য কিছু শর্ত আছে। তো দুই শর্তগুলো আলোচনা করতে গেলে আমাদের সময় অনেক বেশি লাগবে। এজন্য আজকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যটা দেওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম এবং সহিহ হাদিস সমূহ দেখলে আমরা খুঁজে পাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যটা দিলে তাকে 8টি শর্ত পূরণ করতে হয়। কয়টি শর্ত? 8টি গুরুত্বপূর্ণ শর্ত আছে। যেই 8টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করলে তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়াটা পরিপূর্ণ হবে। আর একটি শর্ত যদি অনুপস্থিত থাকে তো তিনি কালেমার সাক্ষ্য দিলেও তার কালেমা পরিপূর্ণ হবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। আমরা সংক্ষেপে এই 8টি শর্ত আমরা একটা একটা করে আসি। 1 নম্বর যে শর্তটি সেটি হলো আল ইলমু বিমানাহা। 1 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষ্যটি আমি দিলাম এটার যথার্থ এলেম, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার এলেম লাগবে, জ্ঞান লাগবে। খালি সাক্ষ্য দিয়ে বসে থাকলে হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন, যে রিসালাত নিয়ে এসেছেন, এই রিসালাতটা ইলমের বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়, জ্ঞানের বিষয়। এখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে বসে আছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন, কি পয়গাম আমাদের কাছে পৌঁছালেন সেটা জানার কোনোদিন চেষ্টা করলাম না, তাহলে ঈমান আসবে না। সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যত মহব্বত প্রদর্শন করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার রাসালত সম্পর্কে যদি ইলম অর্জনের চেষ্টা না করি ঈমান আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস জানতেই হবে। প্রথমে আমাকে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে তিনি কি মানুষ নাকি অন্য প্রাণী, অন্য মাখলুক, এটা জানতে হবে আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ নাকি জিন নাকি ফেরেশতা নাকি অন্য কোনো মাখলুক, এই সম্পর্কে জ্ঞান লাগবে। কারণ এই সম্পর্কে জ্ঞান না থাকলে অনেকে মনে করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তো নূরের তৈরি তো ফেরেশতা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বানাই দিতে পারে। অর্থাৎ তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াত সম্পর্কে জানতে হবে। যে আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন যে আপনি দুনিয়ার মানুষকে বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম একজন বাশারের মতো, একজন মানুষের মতো। মানুষ যেমন তার মায়ের পেটে 9 মাস 10 মাস থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সময় মায়ের পেটে অবস্থান করেছেন। মানুষ যেভাবে দুনিয়াতে আগমন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মায়ের পেট থেকে সেভাবে দুনিয়াতে আগমন করেছেন। একটা মানব শিশু যেমন মায়ের দুধ খায়, যেভাবে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে একটা শিশুর মতো বড় হয়ে উঠছেন। মানুষ যেমন খাবার খেতে হয়, তারপরে ঘুমাইতে হয়, বিশ্রাম নিতে হয়, মানুষের যেমন যা যা হয়, মানুষের যা যা প্রয়োজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এগুলো প্রয়োজন হইতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাশার।
কিন্তু অন্যান্য বাশারের মতো নয়, অন্যান্য মানুষের মতো নন। পার্থক্যটা হলো অন্য মানুষদের কাছে ওহী আসে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে। ওহী যার কাছে আসবে ওহীটা কিন্তু ভিন্ন জিনিস, ওহীটা খুব ভারী জিনিস, ওহীটা খুব কঠিন জিনিস। এটা যে মানুষের উপরে নাজিল হবে মানুষটাকেও ভারী হতে হয়, কঠিন হতে হয়, মানুষটার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, না হয় মানুষটা ওহীর ভারে জলে পড়ে শেষ হয়ে যাবে। কারণ ওহীটা সাধারণ একটা জিনিস না। আম্মা জান আয়েশা বলছেন যে তার পায়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা দিয়ে শুয়েছিলেন, এমন সময় ওহী নাজিল হচ্ছিল, মনে হচ্ছিল তার পাটা মানে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে, এত ভারী যখন ওহী নাজিল হচ্ছিল। একটা উটের পিঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, ওহী নাজিল হচ্ছে, ওটটা মরে যাওয়ার উপক্রম হচ্ছিল। তাহলে ওহী সাধারণ একটা জিনিস না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কিছু সিফাতে জাতিয়া, কিছু সিফাতে খুলুকিয়া, কিছু জাতি সিফাত, কিছু চারিত্রিক সিফাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, যেটা অন্য মানুষকে দেন নাই। কারণ তার শরীরে ওহীর ভার বহন করতে হবে, তার উপরে ওহী নাজিল হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তানামু আইনি ওয়ালা ইয়ানামু কালবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ঘুমাইতো কিন্তু অন্তর ঘুমাইতো না। অন্য মানুষ ঘুমাইলে তার অন্তরও ঘুমায়, চোখও ঘুমায়, সব ঘুমায়, অন্তর জাগ্রত থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমাইতো কিন্তু অন্তর জাগ্রত থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে, নামাজের মধ্যে সামনে যেমন দেখতেন পিছনেও দেখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আল্লাহর কসম, ইন্নী লা আবসিরু মা ওয়ারাই, আমার পিছনে যারা আছে আমি তাদেরকে ঠিক তেমনভাবে দেখি সলাতের মধ্যে, অন্য সময় না, সব সময় না, শুধুমাত্র সলাতের মধ্যে। যখন আমি সলাতে দাঁড়াই তখন আমি সামনের দিকে যেভাবে দেখি পিছনের দিকেও আমি সেভাবে দেখি। সুবহানাল্লাহ। তাহলে এইরকম অসংখ্য সিফাত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিফাতগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হুকুক আছে, অধিকার আছে, এই অধিকারগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দালাইলুন নবুওয়া সম্পর্কে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ওহী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান সবসময় অর্জন চেষ্টা না করলে ঈমান থাকবে না। কারণ ঈমানটা ইলম এবং আমলের নাম। ঈমান ইলম এবং আমলের নাম। ইসলাম ইলম এবং আমলের নাম। দ্বীন ইলম এবং আমলের নাম। অর্থাৎ ঈমান বলি, ইসলাম বলি, দ্বীন বলি, শরীয়ত বলি, যেটাই বলবো এটার ভিতরে দুটা জিনিস অন্তর্ভুক্ত, ইলম এবং আমল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটা জিনিস সহকারে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন হুদা এবং দ্বীনে হক দিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদা মানে ইলম, দ্বীনে হক মানে আমল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম এবং আমল দিয়ে পাঠিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার প্রথম শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইলম অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না জানলে, না বুঝলে আবেগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে শিরিকও করে ফেলতে পারে, বেদাতও করে ফেলতে পারে, এবং একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ের, আল্লাহর মতো বানায় ফেলতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহর অংশ বানায় ফেলতে পারে। অনেকে আল্লাহর জাতি নূরের তৈরি আল্লাহর অংশ বানিয়ে ফেলছে। অনেকে বানিয়ে ফেলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে জুদা না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জুদা না। নাউজুবিল্লাহ। কেউ কেউ বানায় ফেলছে যে আল্লাহ পাক নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ অসংখ্য মানুষ শিরকের কবলে পড়ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, যে তাকে আল্লাহ বানায় ফেলছে। এই জন্য প্রথম কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি লাগবে? ইলম লাগবে, জানতে হবে, বুঝতে হবে তাকে। 2 নম্বর, ইস্তিকানুল কলবি বিহাদিহি শাহাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষ্যটা দিলে এই সাক্ষ্যটাকে অন্তরে গভীর ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে। খালি মুখে মুখে সাক্ষ্য দিলাম কিন্তু গভীরভাবে অন্তরে আমার বিশ্বাস স্থাপন হয় নাই, তাহলে ঈমান হবে না। অর্থাৎ এটাকে অন্তর পর্যন্ত পৌঁছাইতে হবে, শুধু মুখের মধ্যে থাকলে হবে না।
আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে ঈমানদার তো শুধু তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে না। এই বিন্দু মাত্র সন্দেহ থাকলে সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেও ঈমান আসবে না। ইয়াকিন লাগবে, দৃঢ় বিশ্বাস, একেবারে কঠিন বিশ্বাস অন্তরের মধ্যে। বিশ্বাসটা দুই ধরনের, একটা গলার উপরে থাকে, একটা গলার নিচে থাকে। বিশ্বাসটা দুই ধরনের থাকে, একটা গলার উপরে, একটা গলার নিচে। তো গলার উপরে যতক্ষণ থাকে ততক্ষণ এটা ঈমান হয় না, গলার নিচে গেলে কাল পর্যন্ত পৌঁছলে তখন এটা ঈমান হয়। এই জন্য আল্লাহ পাক সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু, বেদুইনেরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলছে তোমরা বলিও না যে আমরা ঈমান আনছি, বলো ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা ইসলাম গ্রহণ করছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমান এখনো তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। অন্তর পর্যন্ত কিভাবে পৌঁছে? অন্তর পর্যন্ত পৌঁছার মাধ্যম হলো, যেমন কোনো ব্যক্তি, আপনি যদি বলেন ভাই যে আমি আপনাকে 50 টাকা দিয়ে একটু বিষ কিনে দিই, বিষ একটু খাই দেখেন, এটা খাইলে নাকি মানুষ মরে যায় আমরা শুনছি, তো একটু পরীক্ষা করে তো দেখা দরকার। জীবনে যে জিনিস খান নাই, দেখেন না, একবার খাই দেখেন সত্য না মিথ্যা যাচাই করা দরকার। অনেকে বলে যে ভাই হারাম কাজও একবার করে দেখা লাগে, আসলে এটা কি, তো এটাও একবার খাই দেখেন যে এটা বাঁচে না মরে না কি হয়। দেখবেন আপনি পুরা মৌলভীবাজার ঘুরে আসেন, একজন মানুষও রাজি হবে না যে এটা একটু খাই দেখি, একটু খাই দেখি না, অসুবিধা কি, যা হয় পরে দেখা যাবে, কিন্তু কেউ রাজি হবে না। কেন রাজি হবে না? এটা খাইলে যে মরে যাবে এটা তার অন্তর পর্যন্ত পৌঁছে গেছে, এই বিশ্বাসটা অন্তর পর্যন্ত পৌঁছে গেছে, এটা গলার উপরে না, এটা গলার নিচে পৌঁছে গেছে। এই জন্য তাকে ফ্রি খাওয়াইলেও সে রাজি হবে না। আরেকটা লেখা আছে ধূমপান বিষপান, দেখবেন সিগারেটের বক্সের উপরে দিয়ে লেখা আছে না, ধূমপান বিষপান লেখা আছে। তো ধূমপান বিষপান, তাহলে বিষপান করা যেরকম ধূমপান করা তো এরকম, একই রকম, এটাই তো বোঝানো হচ্ছে। বিষপান পুরো মৌলভীবাজার ঘুরে একটা লোকের খাওয়াইতে পারবেন না। আর প্রতিদিন মৌলভীবাজার জেলায় লক্ষ লক্ষ টাকার ধূমপান হয়, সিগারেট কিনে কিনে, পকেটের টাকা কিনে কিনে খায়। তাহলে কেন খাচ্ছে? বিষটা খাচ্ছে না, ধূমপান কেন করতেছে? অর্থাৎ ধূমপানের ব্যাপারে তার ইয়াকিন হইল গলার উপরে। তার কথা হইলো যে মিয়া ধূমপান না করিও তো কত মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে, ধূমপান করলে কি হয়? ধূমপান না করলেও আপনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ধূমপান করলে তেমন কিছু হয় না। মানে ওই বিশ্বাসটা তার অন্তর পর্যন্ত পৌঁছে না, এটা গলার উপরে রয়েছে। এটাই হলো, এটাকে বলা হয় ইয়াকিন। একজন মানুষের সামনে আপনি দুইটা পরীক্ষা করে দেখেন, রাতে 3টা একজনের ফ্লাইট, এই লোকটা যদি 12টার সময় ঘুমায়, তো এই লোক 3টা পর্যন্ত 3 ঘন্টার মধ্যে সে 10 বার 20 বার উঠে যাবে, লাফ মেরে উঠে যাবে, লাফ মেরে উঠে যাবে, আর গড়ি দেখবে কোনখান থেকে, যাতে বিমানটা কোনো অবস্থায় তার মিস হওয়ার সম্ভাবনা না থাকে। কারণ কি? তার অন্তরে বিশ্বাস ঢুকছে এটা মিস হলে আমার অনেক ক্ষতি হতে পারে। কিন্তু ফজরের নামাজের টাইম চলে যায়, সূর্য উঠে 8টা বাজে যায়, তাও ওঠে না লোকটা। কারণ কি? সে তো এটাও জানে যে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই এলামত তো তার আছে। কে জানে না? এই মৌলভীবাজার জেলায় একজন মানুষ খুঁজে পাবেন যে জানে না যে ফজরের নামাজ না পড়লে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা জানে না। এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না, সবাই জানেন, কিন্তু তার এই জানাটা ইয়াকিন পর্যন্ত পৌঁছে নাই, অন্তরের গভীরে পৌঁছে নাই, এটা গলার উপরে রয়েছে জানাটা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান গলার উপরে যদি সারা জীবনও থাকে তো ঈমান হবে না, যতক্ষণ পর্যন্ত না এটা অন্তর পর্যন্ত পৌঁছে। অন্তর পর্যন্ত পৌঁছলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জন্য দুনিয়ার সব বিসর্জন দিতে রাজি হয়ে যাবেন। আর যতক্ষণ অন্তরে পৌঁছবে না এতক্ষণ স্ত্রীর অনুমতি ছাড়া দাঁড়িয়েও রাখতে পারবেন না। শায়েখ একটু দোয়া করেন, আপনার বাবি তো অনুমতি দেয় না। তো বাবি দাঁড়িয়ে রাখার অনুমতি দেওয়ার কে? বাবিকে এই অনুমতির জন্য গেলে তো আপনার ইমানে চলে যাবে, কারণ দাঁড়িয়ে রাখার হুকুম তো বাবির না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ। তা আল্লাহ এবং রসুলের নির্দেশের জন্য যদি মাখলুকের কাছে অনুমোদন চান যে আমি কি এটা পালন করবো কি করবো না, তা আপনার ইমানে আসে নাই। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা ইয়াকিনের রূপ নেয় নাই, অন্তর পর্যন্ত পৌঁছে নাই।
তাহলে 2 নম্বর শর্ত ইয়াকিন। 3 নম্বর শর্ত আল ইনকিয়াদু লাহা যাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্যে গোপনীয় সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আমার রাসূল যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে মেনে নিতে না পারবে এতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা করতে হবে একেবারে পরিপূর্ণ নিঃশর্ত। দুনিয়ার অন্য মানুষের আনুগত্য করতে হলে শর্তযুক্ত, তার কথাটা কোরআন সুন্নাহর সাথে মিললে আমি আনুগত্য করব, না মিললে করব না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সহিহ হাদিসে পাওয়া গেলে সেটা আমার বিবেকে ধরুক আর না ধরুক, কারো সাথে মিলুক আর না মিলুক, আমাকে আনুগত্য করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন যদি বলি যে না আল্লাহ রসুলের হাদিসে থাকলে থাকুক, আমাদের মুফতি সাহেব কইতেছে না এটা করা যাবে না, তাহলে হাদিসের চেয়ে মুফতি সাহেব বড় হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমার মুফতি সাহেব বড় হয়ে গেছে, বাস আমার ভিতরে এখনো ঈমান আসে নাই। এই জন্য 3 নম্বর শর্ত আল ইনকিয়াদু লাহা যাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্যে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সামনে, নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। 4 নম্বর শর্ত হলো আল কাবুলু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে যা পাওয়া যাবে এইগুলো সবগুলাকে কবুল করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে, একটাকেও অগ্রহণ করা যাবে না যে এটা মানলাম না, 99টা মানছি একটা মানব না, তার ভিতরে ঈমান আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে বলতেন যে এই কবরে যিনি আছেন তার প্রত্যেকটি কথাই গ্রহণ করতে হবে, একটা কথাও দুনিয়ার মানুষ তার প্রত্যাখ্যান করতে পারবে না। আমি ইমাম মালিকের কথা দুনিয়ার মানুষ চাইলে গ্রহণ করতে পারে, না চাইলে গ্রহণ নাও করতে পারে, এটাতে ঈমানের কিছু আসা যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যদি গ্রহণ না করে তার ঈমান থাকবে না। এই জন্য 4 নম্বর শর্ত হলো আল কাবুলু বিহা, পরিপূর্ণ কবুল করে নিতে হবে। কিন্তু দেখা যায় কবুল করার পরে আর কোনো খোঁজ খবর নাই। কবুল করা মানে কবুল করার সাথে সাথে অনেক দায় দায়িত্ব, অনেক কর্তব্য তার উপরে চলে আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর শর্ত হলো আল ইখলাসু ফিহা, পরিপূর্ণ ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিতে হবে। ইখলাস না থাকলে তাহলে আপনার এই সাক্ষ্যদান কোনো কাজ হবে না। যদি কোনো স্বার্থের জন্য যদি আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করি, কিন্তু ইখলাস নাই, যদি ইখলাস থাকতো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্তভাবে ধরার মাধ্যমে আমি যদি দুনিয়ার মানুষের ভালোবাসা পাই না পাই এটা মুখ্য বিষয় না। আমার ভালোবাসা পাইতে হবে আসমানওয়ালার কাছে, আমার ভালোবাসার অধিকারী আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভালোবাসা পাইতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাইতে যায় যদি দুনিয়ার সব মানুষ আমাকে অপছন্দ করে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাক্ষ্য দেওয়ার ব্যাপারে ইখলাসের অভাব হয় তখন বলবো যে আরে না, তো আমি তো এটা করতে গেলে মানুষ আমাকে আলে হাদিস বলে ফেলতে পারে, এই জন্য ভয়ে থাকে অনেকে। মানুষ কোনোখান দিয়ে আলে হাদিস বলে ফেলতেছে নাকি, আবার কোনোখান দিয়ে আবার লামাজাবি বলে ফেলতেছে নাকি, এই ভয়ে আশঙ্কার মধ্যে থাকে অনেক মানুষ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করার দ্বারা সারা দুনিয়ার মানুষ আমাকে যা মনে চায় তাই বলুক, এটাতে আমার কোনো বিন্দুমাত্র সংশয় থাকার অবকাশ নাই, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমায় সাক্ষ্য দানের একজন বিশ্বাসী মুমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করেন, এটা যদি আমি বিশুদ্ধভাবে জানতে পারি, বাস আর কে কি বললো না বললো, কে লামাজাবি বললো, কে আলে হাদিস বললো, কে অমুক বললো, কে তমুক বললো, যার মনে যা চায় তাই বলো, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে এক বিন্দু পরিমাণ পিছনে সরব না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত। 6 নম্বর হলো as-sidqu ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছুকে সত্যায়ন করতে হবে। একটা জিনিসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা বা বাতিল প্রমাণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কোনো যুক্তি দিয়ে, কোনো আকল দিয়ে প্রত্যাখ্যান করার অধিকার কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখনই তুমি মসজিদে ঢুকবা তখন কি করবা? বসার আগে 2 রাকাত নামাজ পড়বা।
যখনই মসজিদে ঢুকবে তখন কি করবে? বসার আগেই 2 রাকাত সালাত আদায় করবে। এখন আমি বলতেছি না, আমি তো অনেক দূরের থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলে আমার কষ্ট হতে পারে, আমি একটু বসে বিশ্রাম নিই, তারপরে নামাজ পড়ব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমার আকল দিয়ে, যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করলাম। আল্লাহ রসুল বুঝতেন না মনে হয়, আমি যে দূরের থেকে আসবো আমার যে কষ্ট হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বুঝেন নাই। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মসজিদে ঢুকলে বসার আগে 2 রাকাত পড়বে। দেখবেন অনেক মুসলিম ভাইয়েরা আছেন মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে না, আসি বসে যায়, কতক্ষণ বসেই থাকে, তারপরে উঠে নামাজ পড়ে। জিজ্ঞেস করলে ভাই কি বসলেন না, বসে গেলেন যে? অনেক দূরের থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, তো একটু বসে বিশ্রাম নিলাম তারপরে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আকল দিয়ে মিথ্যা প্রমাণ করলো, বাতিল প্রমাণ করলো। এখানে তার সিদকের অভাব, সত্যায়নের অভাব। আচ্ছা, দেখবেন যে অনেকে নারীদেরকে মসজিদে আসতে দেয় না, মহিলারা মসজিদে আসা যাবে না, আসা না এরকম? মহিলারা বাজারে যেতে পারবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে, সব জায়গায় যাওয়ার অধিকার আছে। কমিউনিটি সেন্টারে যায় একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, সব জায়গায় যেতে পারে, সব জায়গায় আছে। এবং বাংলাদেশের রাজনীতিতেও 30% মহিলা থাকা বাধ্যতামূলক, সেখানেও থাকবে, সব জায়গায় থাকতে পারবে, কোনো অসুবিধা নেই, শুধু মসজিদে আসা যাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, সাহাবায়ে কেরামের মসজিদ, খোলাফায়ে রাশেদিনের মসজিদে মহিলাদের প্রত্যেক মসজিদে অংশ ছিল। তাহলে এখন আসা যাবে না কেন? এবং অসংখ্য হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে বলছেন, খবরদার, তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চাইলে তোমরা বাধা দিও না। এখন আমরা আসতে দিচ্ছি না কেন? যে আমাদের কথা হলো মসজিদে আসলে ফিতনা হইতে পারে, ফিতনা সৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কথা বুঝতে পারেন নাই। আমরা এসে বুঝে গেছি যে এখন মহিলারা আসলে ফিতনার সম্ভাবনা আছে। এই জন্য মহিলারা সব জায়গায় গেলে ফিতনা হবে না, মসজিদে যদি আসে ফিতনা হইতে পারে। কারণ মসজিদে যে মানুষগুলো আসে এরা ভালো না মানুষ, অন্য জায়গার মানুষ ভালো, এত ফিতনা হয় না। মসজিদে যারা আসে এরা ভালো না, এখানে ফিতনার সৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আকল দিয়ে, যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করা হচ্ছে। এইটাই হলো সিদক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথাকে, হাদিসকে সত্যায়ন করতে হবে। এটাকে ব্যাখ্যার মাধ্যমে, যুক্তির মাধ্যমে প্রত্যাখ্যান করা যাবে না। 7 নম্বর যেটা আল মাহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারীদের প্রতি পরিপূর্ণ মহব্বত থাকতে হবে। যদি আমি এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবিদার, কিন্তু একজন সুন্নতের অনুসারীকে আমার পছন্দ হয় না, ভালো লাগে না। কারণ কি কয়, তো দাড়িওয়ালা মানুষ আমার পছন্দ না। বাস বুঝতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তার অন্তরে এখনো ঢুকে নাই, শর্ত এখনো আসে নাই। কারণ যখনই সাক্ষ্য দিব, তখন যত পৃথিবীতে সুন্নতের অনুসারী সারা দুনিয়াতে যতজন আছে আহলুস সুন্নাহ, সকলকে আমি অন্তর থেকে মহব্বত করব। এই মহব্বত অটোমেটিক আসতে হবে, এটা ঈমানের অনিবার্য ফসল। যদি না আসে, বুঝতে হবে আমার ভিতরে এখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ঢুকে নাই। 8 নম্বর যেটি, সেটি হলো আল ঈমানু বিহা ওয়াল কুফর বিমা ইউনাকিদুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিপরীত, সুন্নতের বিপরীত যত জিনিস আছে সবগুলাকে না করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকূলে যা আছে সবগুলাকে হাঁ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিকূলে, বিপরীতে যা আছে সব না করে দিতে হবে। সুন্নতের বিপরীতে কি আছে? বেদাত, আকীদার বেদাত, আমলের বেদাত, সংস্কৃতিগত বেদাত, যত রকমের বেদাত আছে সমস্ত বেদাতকে আমার বিশ্বাস থেকে, আমার আমল থেকে, আমার চিন্তা চেতনা থেকে দূর করে দিতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত কর্মসমূহকে আমার পছন্দ হয়, বেদাত না করে থাকতে পারে না। শেষে আসে কয়, না ভাই সমাজে সবাই করে, আমি কি একজন না করে থাকতে পারি? আর পরিবারে কেউ মানতে চায় না, বার্থডে পালন না করলে ছেলেমেয়েরা খুব অসন্তুষ্ট, ছেলেমেয়ের মা খুব অসন্তুষ্ট। ম্যারেজ ডে পালন করতে হয় বড় বড় আপনার কমিউনিটি সেন্টারে, বিভিন্ন রেস্টুরেন্টে। ম্যারেজ ডে না করলে আমার ওয়াইফ অসন্তুষ্ট, বার্থডে না করলে ছেলেমেয়েরা অসন্তুষ্ট। সুন্নত মানতে রাজি না, মানে সুন্নতকে পাশ কাটিয়ে সুন্নতের বিপরীত কর্মসমূহকে, নতুন নতুন হারাম বেদাত কর্মসমূহকে করা, এটা বুঝতে হবে। তার ভিতরে এখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সাক্ষ্যদান পরিপূর্ণ হয় নাই। কারণ হইলেই তখন সুন্নতের বিপরীত সকল কর্মের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি হতে বাধ্য।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা একেবারে সংক্ষেপে মূল পয়েন্টগুলো 8টা পয়েন্ট আলোচনা করলাম। এগুলার প্রত্যেকটাই বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কিত। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস রয়েছে। তা আমি শুধু একটু ধারণা দিলাম, আপনারা একটু লেখাপড়া করবেন, জানার চেষ্টা করবেন। এবং আমার এই বইটার মধ্যে কালেমে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদানের 8টা শর্ত, এই শর্তগুলো সম্পর্কেই এখানে আলোচনা করেছি। আরবি ভাষায় অসংখ্য বই আরব দুনিয়াতে রচিত হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হলে কী কী শর্ত লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতে হলে কী কী শর্ত লাগে। কিন্তু আফসোস, এই দেশ আশেকে রাসূলের দেশ, সবাই আশেকানে রসুল, সবাই আশেকে রসুল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিতে হলে কয়টা শর্ত লাগে আপনি একটু খোঁজ খবর নিয়ে যদি দেখেন, কয়জন আশেকে রাসূল, কয়জন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই 12 তারিখে অনেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকাও খরচ করে ফেলছে রাসূলের মহব্বতে, কিন্তু এখনও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিতে হলে কয়টা শর্ত লাগে এই সম্পর্কেও জানা নেই। এই জন্য আমাদের বিষয়গুলো জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়ার শর্তগুলো সঠিকভাবে, যথার্থভাবে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।